চুনো মাছ, এটা কাঁচকি চুনো। এই মাছে আজকে পকোড়া বানিয়ে দেখাচ্ছি, কিভাবে পকোড়াটা বানাতে হয় এবং দেখাচ্ছি। চলুন। এই যে মাছটা আমি প্রথমে নিয়েছি, কিছু ঘরে থাকা উপকরণ দিয়েই এটা বানানো যাবে। তার জন্য আমার এখানে লাগছে উপকরণ: পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কাটা দিয়েছি, আপনারা যে যেমন ঝাল খাবেন, একটু গন্ধরাজ লেবু, একটা ডিম, আর এখানে আছে 1 চামচ বেডকাম, 2 চামচ চাল গুঁড়ো, আতপ চাল গুঁড়ো, আর এখানে বেসন যতটা লাগবে আমি দেবো, আর একটা সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। প্রথমেই আমি আলুটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে আলুটাকে দিয়ে দেবো, খুব মিহি করবো না। তারপরে ডিমটা ফাটিয়ে এই যে ডিমটাও দিয়ে দিলাম। তারপরে একটু হলুদ দিয়ে দিচ্ছি, এখানে লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ। এখানে আমি পেঁয়াজ কুচানো এগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি চাল গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখানে একটু বেডক্রাম দিয়ে দিচ্ছি, অল্প, একটু মুচমুচে হবে। আর এখানে আমি বেসন এই 1 চামচ আর 1/2 চামচ দিয়েছি, দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব। একদম কলজি কলজি মাখা যাবে না, হ্যাঁ, একদম মানে হাতে আলগা হাতে এটাকে মেখে নিতে হবে। এবার আমি এরকম ঝুরঝুরে করে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটু কালো জিরে আর একটু চিলি পেস্ট দিয়ে দিলাম। আর এখানে আমি গন্ধরাজ লেবুটা একটু দিয়ে দিচ্ছি। এবার এই 2-4টে চিনি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাস। এবার আমি এরকম কীভাবে মেখেছি এটাকে একদম ঝুরঝুরে। এবার আমি পকোড়ার আকারে এটাকে বানিয়ে নেব। এইভাবে একদম ঝুরঝুরে করে মাখাতে হবে। মাছটাকে যেন গলিয়ে ফেলবেন না, তাতে পকোড়াগুলো ভালো হবে না। এবার আমি বানিয়ে দেখাচ্ছি। এবার আমি এখানে 10 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে 10 মিনিট পরে আমি এসে পকোড়াগুলো দেখাচ্ছি। এই যে 10 মিনিট পরে আমি ফিরে এলাম, দিয়ে এবার পকোড়াগুলোকে আমি বানিয়ে নেব খুব আলগা হাতে। এই যে একটু 2 হাতে করে এরকম করে এই যে দুটো এরকম করে করে একটু ধৈর্য ধরে বানাতে হবে, এই চলে না আসে ভিতর থেকে। এই যে আমার পকোড়াগুলো সব বানানো হয়ে গেছে। হ্যাঁ, আপনারা যদি চান অন্যরকম ডিজাইন করতে পারেন। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দেবো। একবারে ডুবো তেলেও ভাজতে হবে না, যেটুকু তেল দিতে হবে। তেলটা আমার গরম হয়ে এসছে। এবার আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এই একসঙ্গে 4টে পকোড়াও করা হবে। 4টে, আরেকটা দিয়ে দিচ্ছি 5টা, এই 6টা দিয়ে দিলাম একসঙ্গে।
একটু লাল লাল হবে তখন আমি উল্টিয়ে দেবো। এই পকোড়াগুলোর আমার একটা সাইড হয়ে গেছে, আমি এবার উল্টিয়ে দিচ্ছি। এরকম বাড়িতে আপনারা কোনো মাছ যদি খেতে না ভালো লাগে বাচ্চাদের, তাহলে এরকম করে পকোড়া বানিয়ে দেবেন, লঙ্কাটা বাদ দিয়ে দেবেন, তাহলে বাচ্চারা দেখবেন খুব খেতে দারুণ হয়। এরকমভাবে বানিয়ে দিলে দারুণ খেতে লাগে। বাচ্চারা যদি চুনো মাছটা পছন্দ না করে অতি অবশ্যই দেখবেন বানাবেন ঘরে, একটা খুব সুন্দর খাবার। এই যে আমার পকোড়াগুলো হয়ে গেছে, এই যে এই পকোড়াগুলো আমার হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। আর বাদ বাকিটা আমি আবার দিয়ে দিচ্ছি। এই যে আমার সব পকোড়াগুলো বানিয়ে নিয়েছি, এবার কতটা মুচমুচে হয়েছে দেখুন। একদম খড়খড় করছে, একদম মুচমুচে। হ্যাঁ, এভাবে বানিয়ে দেবেন, বাচ্চারাও খেতে খুব ভালোবাসবে। চুনো মাছ খুব সহজেই বানানো যায় এই রেসিপিটা। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে আমাকে একটা অবশ্যই করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন হয়ে থাকবেন তারা একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। বন্ধুরা সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।